ওয়াজের দাম বেশি না আওয়াজের দাম বেশি? আওয়াজের দাম বেশি। এখন দুই রকমের আওয়াজ খুব বেশি দাম, খুব ডিমান্ড। একটা হলো বক্তৃতার মঞ্চে এসেই যদি সরকার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে পারে তাহলে এই আওয়াজটারও খুব দাম আছে। এখন মানুষ এই জাতীয় লোককে খুব চয়েস করে। হুজুর একটা সাহসী বাপের বেটা। আর একটা হলো সুরের উপরে সুর, ভাটিয়ালি, উজানির, ভাইটালি, তারপরে কি যত রকমের আছে আর কি, সব সুর আর সুর। হায় হায়, হুজুরের কণ্ঠ না বাঁশি, এই 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 দুইটার দাম খুব বেশি এখন। প্রকৃত মানুষকে ইসলাহ করা, শুদ্ধ করা, জীবন যাত্রাকে সুন্দর করার প্রেসক্রিপশন পেশ করা, এই জাতীয় খতিবের ভয়েসের ডিমান্ড আমাদের বাংলাদেশে খুব কম। আমাদের তো আলহামদুলিল্লাহ কিছু চিল্লাপাল্লা মাঝে মাঝে করি, এজন্য চলে। আমাদের বড়রা যারা বুজুর্গ তারা এটা করে না দেখে তাদেরটা চলেই না। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথাটা আপনাদের খেদমতে বলি, একটু বেশি সময় তো না, আর কয় মিনিট, আর 25-30 মিনিট কথা বলবো, তাই আমার কথা শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে আদর্শবান মানুষ পৃথিবীতে পেতে চাইলে 1 নাম্বারের শর্ত হলো মানুষ তৈরির ফ্যাক্টরি মা জাতিকে আদর্শবতী হতে হবে। আপনাদেরকে আরো সহজে বুঝবার জন্য সিরাজগঞ্জের মানুষ যেহেতু, এটা আরো খুব ভালো বুঝবেন। শীতকালে আমরা পিঠা খাই না? কিসের পিঠা? দুধের পিঠা। এই দুধের পিঠা আপনারা খালি খাইছেন না ভাস যারা তৈরি করে তাদের কাছেও ছোটবেলায় বসে বসে দেখছেন? দেখছেন? তাহলে খুব ভালো বুঝবেন। আমি তো দেখছি, মানে আমি মায়ের সাথে এই কাজটা করছি, কারণ আমার মার মেয়ে ছিল না, বড়। আমার 2টা বোন, আমার একদম ছোট, সবার শেষে 2টা বোন হয়েছে। এই জন্য মার সাথে আমি কাজে সহযোগিতা করতাম, যেন আমি খুব ভালো বুঝি। ওই কাজগুলি মার সাথে সহযোগিতা করেছি। আমার আম্মা এখনো বেঁচে আছেন, অসুস্থ, দোয়া করেন আল্লাহ যেন আমার আম্মাকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকেও আসার সময় মাকে বুকে জড়ায় ধরে কপালে চুমু খেয়ে ছুটি নিয়ে আসছি, মা আমি কিন্তু 7 দিন তোমার সাথে দেখা করতে আসবো না। আর মা কেঁদে দিচ্ছে, তুমি 7 দিন আসবে না? বলে মা আমি একটু দূরে যাব, কালকে থেকে চিটাগাং কক্সবাজারে 7 দিনের প্রোগ্রামে যাব, এজন্য আমি কিন্তু 7 দিন পরে আসবো। কান্না শুরু করছে, মা তোমার কি কি লাগবে? মার কাছে টাকা দিলে মা অসুস্থ তো হারায় ফেলে, তারপরে মার হাতে দিলে মা খুশি হয়। টাকা দিলাম, এই যে টাকা, কয় আমি এখানে এটা লাগবে ওইটা লাগবে, বলে সব কেনার টাকা এর ভিতরে আছে, এরপরে তুমি 7 দিন যা খেতে চাও এই খাওয়ার টাকাও এর ভিতরে আছে, এই কয়টা টাকা দিয়ে তোমার সব হয়ে যাবে। দিয়ে আসছি। তো আপনারা দেখবেন দুধের পিঠাটাকে রুচিসম্মত করতে চাইলে 2টা জিনিস সুন্দর হওয়া লাগে। একটা হলো গোলা ভালো হওয়া লাগে, আর একটা হলো খোলাও ভালো হওয়া লাগে। কি ভালো হইতে হয়? গোলা এবং খোলা। দেখবেন গোলা যদি ভালো না হয়, খোলা খুব ভালো, তাও পিঠা ভালো হবে না। আবার গোলা খুব সুন্দর গুলছে কিন্তু খোলাটা খারাপ, তাও পিঠা সুন্দর হবে না। সুন্দর হবে না মানে যেই পরিমাণে ফুটি ওঠার কথা ওই পরিমাণে ফুটি উঠবে না। আর ফুটি যদি না ওঠে, ভিতরে যদি লিক না হয়, তাহলে এই জাতীয় এক পিঠা যদি আজকে দুধের ভিতরে ঢুকায়া পাথর দিয়ে চাপা দিয়ে রেখে কিয়ামতের পরের দিন খাওয়ার জন্য বের করেন, দেখবেন ভিতরে কিছু রসকস ঢুকে নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা কিন্তু একেবারে 100 বাস্তব কথা। বললাম না যে আমি তোমার সাথে এই কাজগুলি করেছি, জীবনে কত খেয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে রুচিসম্মত মানসম্মত দুধের পিঠা এটা করতে চাইলে 2টা জিনিসই সুন্দর করা লাগবে। একটা হলো গোলা আর একটা হলো খোলা। 2টাই ভালো হতে হবে, তাহলেই পিঠা ভালো হবে। মাত্র রসের ভিতরে দিবেন, জামাই আজকে 11টার সময় বাস ধরে চলে যাবে ঢাকায়, অসুবিধা নেই। 1 ঘন্টা সময় শুধু দিলে গরম ছাড়বে না, কিন্তু ভিতরে রস দিয়ে টুকটুকো হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? মনে রাখবেন, আদর্শবান সন্তান যদি পেতে চান তাহলে 2 জনকেই আদর্শবান আদর্শবতী হতে হবে।
মাকেও ভালো হতে হবে, বাবাকেও ভালো হতে হবে। তাহলে তাদের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে সে হবে এ যুগের আব্দুল কাদের জিলানী, সে হবে এ যুগের জুনাইদ বাগদাদি, সে হবে এ যুগের আনোয়ার শাহ কাশ্মীরি, সে হবে এ যুগের মাহমুদুল হাসান দেওবন্দি, সে হবে এ যুগের অলিকুল শিরোমণি বাইজিদ বুস্তামি। এইরকম অনেক বড় বড় মনীষী তৈরি হবে। পক্ষান্তরে মা যদি হয় ডিশ মার্কা আর বাবা যদি হয় বাবা মার্কা অথবা ডাইল মার্কা, তাহলে এদের দুইজন থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে ও হবে এই শতাব্দীর সেরা কিলার খনি এরশাদ শিকদার মার্কা। মা ডিশ মার্কা হওয়ার অর্থ বুঝছেন আপনারা? মা 24 ঘন্টা শুধু সিরিয়াল দেখে। কি সিরিয়াল বুঝেন নাই আপনারা? আমাদের বাসায় নাই, আল্লাহর রহমতে আমাদের বাসায় নেই, জিন্দিগিতেও ঢোকে নাই। আশা আল্লাহ পাকের কাছে দোয়া করে যাচ্ছি কিয়ামত পর্যন্ত যেন না ঢোকে। মা হলো 24 ঘন্টায়, তেমন বেশি কোনো কাজ নাই, সিরিয়াল নিয়েই বসে থাকে। কখন এই চ্যানেল, কখন সেই চ্যানেল, কখন এই নায়ক, কখন ওই নায়ক, কখন এদেশের খেলা, কখন ওই দেশের খেলা। এটা হলো মার চরিত্র। বাবার চরিত্র কি? বাবা বাবা খায় পড়ে থাকে। বাবা কি খায় পড়ে থাকে? বাবা খায়। আমি বেশ অনেক আগে, আমার ছোট মেয়েটা তখন ছোট, ওরেও বিয়ে দিয়ে দিছি এখন। ও একদিন আমাকে বলতেছে, আব্বু আমি মামা খাবো। আমি তো ভয় পেয়ে গেছি, আর মামাই একটা, তারপর সবার বড়। আমি বললাম, তুমি মামা খাবে? কেমনে খাবে? মামা তো তোমার সবার বড়, তোমার আম্মার বড়, তোমার বড় খালাম্মার বড়, হেডারে তুমি খাবে কেমনে? কয় না না মামা খাবো। মামা আমি তোর সেটাই তো বলতেছি, মামা খাবে তুমি কেমনে? কয় না তুমি দোকানে চলো। তো পরে দোকানে গেছি, এক ভাতিজার দোকানে গিয়া বলতেছে যে, আমাকে বলতেছে, হুজুর কি চান? বলে তোমার বোন বলে মামা খাবে। তো মামা তো কান্দা পাড়া, তো তোমার কাছেও কোনো মামা টামা আছে নাকি? সেটা বলতেছি, হুজুর একটা বিস্কিট আছে তার নাম মামা। আইনালিল্লাহ, এটা তো আর আমি জানি না যে বিস্কিট আছে এটার নাম মামা। তাইলে দেও, কয়টা দেও, 1 ডজন দিয়া দেও। তো দিয়া দিচ্ছে। চিন্তা করলাম মামার পিছনে বাচ্চারা এত পাগল কে, আমিও একটু একটা কামড় খাইয়া দেখি তো মজা লাগে কিনা। খাইয়া দেখি যে আলহামদুলিল্লাহ ভালোই তো লাগে। এই জন্যই তো বাচ্চা কাচ্চারা খালি মামাই খাইতে চায়, মামি আর খাইতে চায় না, খালি মামাই খাইতে চায়। আল্লাহ আল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমার দেশের বাচ্চারা ছোট থাকতে মামা খায়, যেই কলেজ ইউনিভার্সিটিতে যায় তখন বাবাই খাওয়া শুরু করে দেয়। ঠিক বললাম? এ কথা আমরা এখন শুধু বলি না, স্বাধীনতার আগ থেকেই কোরআন যখন নাজিল হয়েছে তখন থেকেই বলতেছে উলামায়ে দ্বীন, মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদককে না বলুন। কিন্তু যখনই যে সরকার ক্ষমতায় এসেছে, মোল্লার কথা কে শোনে? শোনে নাই। মাদককে নিয়ন্ত্রণ করে নাই। এখন মাদকের সয়লাবে পুরা দেশের যুবক যুবতীদের অবস্থা ভয়াবহ। এখন সরকার, প্রশাসন, সুধী সমাজ, সাধু সমাজ, শিক্ষিত জন, সুশীল সমাজ সবাই মিলে বছরে 2 বার 5 বার করে মাদক বিরোধী 1000 রকমের প্রোগ্রাম করেও কোনোভাবেই মাদক কন্ট্রোল করা যাচ্ছে না। এখন হায় হায় করতে হচ্ছে। এখন উলামায়ে কেরাম এদেশের সরকারকে বলতেছে, নারীদেরকে কন্ট্রোল করুন, নারীদেরকে কন্ট্রোল করুন। এই কথা এদেশের সরকারের কানে ঢুকতেছে না, কোন সরকারের কানে ঢোকে না। মনে রাখবেন, উলামায়ে কেরাম মাদক নিয়ন্ত্রণের কথা বলেছিল, না করার কারণে বাংলাদেশে মাদকের যে ভয়াবহতার সয়লাব, এর চাইতে ভয়াবহ পরিণয় হবে নারীকে যদি কন্ট্রোল করতে না পারে। এই তো সেই দিন, কয়েকদিন আগের কথা, বাংলাদেশের রাজধানীর প্রাণ কেন্দ্রে, বাংলাদেশের রাজধানীর প্রাণ কেন্দ্রে কিছু যুবতী নারী অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার স্লোগান দিয়েছে। পোশাকের স্বাধীনতার স্লোগান দিয়েছে। তার মানে একদল তো নারী পোশাক ছেড়েই দিয়েছে,
মেলি পোশাক পরে না, ওরা এখন প্যান্ট শার্ট পরে। এটা তো এক গ্রুপ আছেই ঘোষণা ছাড়াই, আর ওরা ঘোষণা দিয়ে উলঙ্গ হওয়ার জন্য আবেদন করতেছে। ভয়াবহতা কি পরিমাণের, ভয়াবহতা কি পরিমাণের! এদেশের মুসলমান, এদেশের সরকার প্রশাসন এখনো বুঝতেছে না যে এদেশের দ্বীনি মাদ্রাসাগুলা এদেশের রক্ষার জন্য কত বড় হাতিয়ার। বিগত সময় ভূমিকম্প হলো, নেপাল সহ বাংলাদেশ, আরো ভুটানের কিছু অংশ সহ বাংলাদেশের যেই পরিমাণে হয়েছিল তার চাইতে অনেক কম হয়েছিল ওই দেশে। ওই দেশের প্রত্যেকটা বিল্ডিং কোড মেনে বিল্ডিং তৈরি করা হয়, এরপরেও কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, শত শত মানুষের প্রাণহানি হয়েছে। সেই টাইমেই বাংলাদেশেও ভূমিকম্প এ দেশটাকে ঝাঁকুনি দিয়েছে, পাওয়ার তার চাইতে আরো বেশি ছিল। বাংলাদেশের বিল্ডিং কোড মেনে বিল্ডিং তৈরি করা হয় নাই, এরপরেও একটারও প্রাণহানি ঘটে নাই, একটা বিল্ডিংও পড়ে যায় নাই। কিসের কারণে? কিসের কারণে? কারণ আমার বাড়িতে যখন পুলিশ ঢুকছে আমাকে ধরার জন্য, আমার বড় ভাই স্বরাষ্ট্রমন্ত্রী যদি ফোন দেয়, পুলিশ আমাকে ধরে নেওয়ার কোনো ক্ষমতা রাখে না। যখন ভূমিকম্প শুরু হয়েছে বাংলার জমিনে, তখন বাংলার মাদ্রাসার হাফেজ ছাত্ররা কোরআন তেলাওয়াত শুরু করে ভূমিকম্প যিনি পাঠাইছেন তাকে ফোন লাগাইছেন, যার কারণে অনেক পাওয়ারফুল ভূমিকম্প হওয়ার পরও একটা প্রাণহানি ঘটে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝতে হবে, আমাদের দেশের মানুষ শুধু আবেগী ভাবার মানুষের সংখ্যা কম, ফিকিরমান মানুষের সংখ্যা কম, ভাববে যে একটা বিষয় ডিপলি নেই। অনেক বেশি পড়াপড়ি করবে তাও নেই। জায়গা জায়গায় আড্ডা দেওয়া, আর একজন আর একজনের বিরুদ্ধে লেগে যাওয়া, পরনিন্দা আর গীবত চর্চাই হলো এদেশের মানুষের এখন প্রধান খোরাক। কথা বলেন না কেন? মুসলমান ভাইরারে আমার, লম্বা কথা বলতে চাই না। একজন মা যদি হয় দিনদার, বাবাও যদি হয় দিনদার, তাহলে এই দুইজনের মাধ্যমে যেই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে ও হবে এই শতাব্দীর আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী আব্দুল কাদের জিলানী। বিশ্বাস যদি আপনাদের না হয়, অতীতের ইতিহাস থেকে ছোট্ট একটা কথা আপনাদের খেদমতে বলতে চাই। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, আফগানিস্তানের নাম তো আপনারা অবশ্যই শুনেছেন। এই আফগানিস্তানের কপালে ভাঙ্গা গড়া এখন নতুন কিছু না, অনেক পুরাতন। আফগানিস্তানের এক সময়ের প্রেসিডেন্ট ছিলেন আমির দোস্ত মোহাম্মদ খান। উনি ছিলেন অত্যন্ত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ওনার কাছে এক পর্যায়ে বন্ধুরা আমার গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা এসে তাকে ইনফরমেশন করলো, স্যার অবস্থা অত্যন্ত ভয়াবহ, বলে কি বাইরের কয়েকটা দেশ ঐক্যবদ্ধ হয়ে আফগানিস্তানকে দখল করার জন্য তারা সম্মিলিত হয়ে আক্রমণ করতে যাচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, আফগানিস্তানে এমন এক মাটি আছে যেই মাটি দিয়ে মোবাইল ফোনের ব্যাটারি তৈরি হয়। একটা এতটুকুন ব্যাটারির দাম কয়েক শত টাকা। মাটি এত দাম, স্বর্ণ পেট্রোল এগুলো তো দামি, ওইখানকার মাটি এত দামি। আমির দোস্ত মোহাম্মদ খান রহমাতুল্লাহ আলাই, উনি বড় চিন্তিত হয়ে পড়লেন, এতগুলি রাষ্ট্র সম্মিলিত যদি আমার উপরে আক্রমণ করে তাহলে আত্মরক্ষার জন্য কেমনে কি করা যায়। আমরা তো বন্ধুরা আমার এদিকে দৌড় ওদিকে দৌড় দেই। আল্লাহওয়ালারা কোনো মুসিবতের মধ্যে পড়লে মশওয়ারার জন্য সর্বপ্রথম আল্লাহর কুদরতের পায়ের উপরে সেজদা দেয়। আল্লাহওয়ালা যারা হয় মুসিবতের ভিতরে পড়লে পরামর্শ নেওয়ার জন্য কার পায়ে পড়ে? আল্লাহর পায়ে পড়ে। আল্লাহর বান্দা বন্ধুরা আমার ইস্তেখারা করলেন,
মালিকের কুদরতের পায়ে সেজদা দিয়ে কান্নাকাটি করলে তার দিলের ভিতরে আল্লাহ পাক তরতিব ঢুকায় দিলেন, তোমরা বাইরে তাদের সঙ্গে মোকাবেলা করতে যেও না, তোমরা শুধু তোমাদের চৌহাদ্দি সীমান্ত এরিয়াকে কঠোরভাবে তোমরা সেখানে পাহারা নিযুক্ত করো, যাতে একজন সৈন্য তোমার দেশের ভিতরে ঢুকতে না পারে। একদম করা দরকার নেই, শুধু দেফা করো, আক্রমণ করা দরকার নেই, শুধুমাত্র প্রতিরোধ গড়ে তোলো। আর এই কাজের জন্য তুমি কাকে দায়িত্ব দিবা? অনেক খোঁজাখুঁজি বন্ধুরা আমার চিন্তা ফিকির করার পরে চিন্তা করলেন, কমান্ডার ইন চিফের দায়িত্ব সেনাপ্রধানকে দিতে চাই না, কারণ ওই পার থেকে বড় ধরনের উপঢৌকনের লোভ দেখায় সেনাপ্রধানকে দিয়া মির্জাফুরি করার সম্ভাবনা আছে। এমন একজন মানুষকে আজকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেব, যেই লোকটা ওই পারের আকাশ ছোঁয়া কোনো বন্ধুরা আমার গিফটের মাধ্যমেও কখনো বিশ্বাসঘাতকতা করবে না। সেটা হলো আমার ঔরসজাত আপন সন্তান, কারণ আমি মরণের পরে আমার সন্তানই হবে এদেশের প্রেসিডেন্ট। সুতরাং এ তো আর বিশ্বাসঘাতকতা করবে না। শেষ পর্যন্ত তাই করা হলো। এরপরে লম্বা হেদায়েত দেয়া সৈন্যদেরকে ছেড়ে দিলেন। সৈন্যরা সীমান্ত এরিয়ায় গিয়ে জান তোর মেহনত করা শুরু করলেন। একটা বাইরের শত্রুকে বন্ধুরা আমার ভিতরে ঢোকার মতো এখনো কোনো পজিশন হয় নাই। এদিকে গোয়েন্দারা এসে আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব বড় চিন্তিত, বাড়ি বাসা পর্যন্ত যায় না, কার্যালয়ে বসে থাকে, নামাজ পড়ে কান্দে। এর ভিতরেই গোয়েন্দা এসে ডেকে বলতেছে, স্যার অত্যন্ত ভয়াবহ দুঃখজনক লজ্জাজনক মেসেজ। বলে কি? আপনার সন্তান তো রণাঙ্গন থেকে বীরুকা পুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে গেছে। এ সংবাদ শোনার পরে ওনার মাথা হেট হয়ে গেল। আরে আমি করলামটা কি? সেনা প্রধানকে যদি দায়িত্ব দিতাম হয়তো বা এত বড় খারাপ কাজটা সে করতো না। আমি কি করলাম? কোনো কিছু না বুঝে আসতেছে না। হাঁটি হাঁটি পা পা করে নিজের বাড়ির দিকে রওনা করলেন, ঘরের দিকে। বাসার ভিতরে ঢুকতেই তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, স্বামী কতদিন হয় বাসায় ঢুকেন না? যুদ্ধ চলতেছে জানি, তারপরেও তো খাদ্য খাওয়া, নিজের শরীরের চর্চাও তো নিতে হবে। এই কথাগুলি যখন বলতে গেছে তখন আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথা আরো হেট হয়ে গেছে। কারণ মাথার ভিতরে কোনো টেনশন থাকলে ভালো কথাও তখন ভালো লাগে না। উনি রেগে গেলেন। উনি রেগে গিয়ে বললেন, আরে কিসের নিজের নিব, নিজের শরীরের যত্ন নেব? আজকে সব টেনশন তো তোর কারণে। ইন্নালিল্লাহ, আমি তো ঘরেই আছি, আমি তো কিছু করিনি, তো আমার কারণে আপনার টেনশন বাড়বে কেন? তোর কারণে না মানে? সেনা প্রধানকে বাদ দিয়ে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিলাম তোর সন্তানকে। তুই এত বড় অমানুষ সন্তান জন্ম দিয়েছিস, যে সন্তান ভীরু কাপুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করে রণাঙ্গন ছেড়ে চলে গেছে। এখন কোন পথ দিয়ে কেমনে জীবন বাঁচাবো, ইজ্জত বাঁচাবো? দেশ তো চলেই গেছে। এমন খবর দেওয়ার পর আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব আফগানিস্তানের প্রেসিডেন্টকে ডেকে বললেন, স্বামী গো, এই মিথ্যা খবর আপনাকে কে দিল? এ কথা বলতেই বন্ধুরা আমার উনি আরো রেগে গেলেন। উনি বললেন, তোরা তো মেয়ে মানুষ, জন্মগত বেশি কথা বলা তোদের অভ্যাস। এ খবর তো আমাকে একাধিক গোয়েন্দা বিভাগের লোকেরা দিয়েছে, তুই ঘরের ভিতরে থেকে তুই আবার কি বুঝলি? উনি তখন উত্তর করলেন, স্বামী শোনেন, তাম পৃথিবীর গোয়েন্দাদের রিপোর্ট যদি এইটাই হয় যে আমার সন্তান বীরুকা পুরুষের মতো রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসছে, আমি তাম পৃথিবীর গোয়েন্দাদের এই রিপোর্টকে তুরুপ দিয়ে উড়াইয়া দিলাম। এটা হইতেই পারে না, আমার এই সন্তান এ কাজ করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আমির দোস্ত মোহাম্মদ খান খুব বেশি রেগে গেলেন। স্ত্রীর সঙ্গে কথা না বলে বকাঝকা করে বাসার থেকে আবার তাৎক্ষণিকভাবে কার্যালয়ের দিকে চলে এলেন। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন চলে যাওয়ার পর হঠাৎ করে একদিন ওনার কানের ভিতরে আওয়াজ আসলো, বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের গান গাইতে গাইতে কারা যেন, ওরা বন্ধুরা আমার
রাষ্ট্রীয় উন্নত মানের অফিসের দিকে অগ্রসর হচ্ছে। যে অফিসে উনি চিন্তা করলেন নিঃসন্দেহে শত্রু দল আমার সৈন্যদেরকে সাফা করে দিয়ে এখন বিজয়ের গান গেয়ে গেয়ে এই কার্যালয়গুলি দখল করার জন্য আসছে। আমি এখন কোন দিক দিয়ে পালাবো, আত্মরক্ষা করব? এই জন্যে উনি একটু হাঁটি হাঁটি পা পা করে জানালার কাছে গিয়ে বন্ধুরা আমার তাকাইলেন কোন দিক দিয়ে আসে। কিন্তু তাকাইতেই যা দেখলেন, উনি নিজেই এখন নিজের চোখটাকে আর বিশ্বাস করতে পারতেছেন না। কেন? উনি দেখতেছেন গোয়েন্দারা যেই আমার ছেলেকে রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে আসার রিপোর্ট দিল, দেখতেছি আমার ছেলের হাতেই বিজয়ের পতাকা। এজন্য উনি ওনার চোখটাকেও বিশ্বাস করতে পারতেছেন না। মুসলমান ভাইরা রে আমার, কিছুক্ষণ পর্যন্ত জানালা দিয়ে দেখে দেখে ভাবলেন মনে হয় ধান্দা দেখছি। হাঁটি হাঁটি পা পা করে দরজার কাছে এসে এক সাইড খুলে ভালো করে দেখলেন, না ছেলেকেই তো দেখা যায়, সৈন্য তো আমার গুলাই দেখা যায়। এরপরে আরো একটু আগাইলেন, না কি আমার কি চোখে ধান্দা দেখতেছি নাকি? এমনটি করতে করতে এক পর্যায়ে বন্ধুরা আমার সন্তান একদম তার সামনে বিজয়ের পতাকা উড্ডীন করে বাবার সামনে এসে বিজয় সালাম দিয়ে বাবাকে বললেন, আব্বা একটা মেসেজ শুনে রাখেন। বলে কি? শত্রু দলকে এমন বিধ্বস্ত করে পরাজয় বরণ করাইয়া দিয়েছি, আগামী 100 বছর পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি এমনি আমাদের আফগানিস্তানের দিকে তাকাবার সাহস করবে না। এই কথা শোনার পর এত বড় সিরিয়াস একটা যুদ্ধে যারা বিজয় হলো তাদেরকে তো সংবর্ধনা দেওয়া দরকার। সংবর্ধনা উনি না দিয়ে সমস্ত সৈন্যদেরকে তার সন্তান সহ বললেন, একটু ওয়েটিং এ থাকো, আমি একটু বাসার থেকে ঘুরে আসি। দৌড়ে চলে গেলেন বাসায়। বন্ধুরা আমার, গেটের কাছে গিয়েই মোহাব্বত আর ভালোবাসা আদরের ডাক দিলেন স্ত্রী। স্ত্রী বলে, স্ত্রী বড় ভালো মানুষ। উনি বন্ধুরা আমার মুস্কি হেসে বাহির ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, স্বামী গো, মাত্র কয়েকদিন পূর্বেই আপনি আমাকে বকাঝকা করে চলে গেলেন, এখন আবার এত মধুর সুরে ভালোবাসার সুরে আমাকে ডাকছেন, কারণটা কি? উনি তখন আগায়া স্ত্রীকে আলিঙ্গন করে কপালে চুমু দিয়ে ডেকে বলে, স্ত্রী রে, তুমি আমাকে ক্ষমা করে দাও, সরি। কেন কেন? আমি আসলে বুঝতেই পারি নাই রাজপ্রাসাদের ভিতরে থেকেও তুমি যে আল্লাহর এত নৈকট্যতা অর্জন করতে পেরেছ আমি ভাবি নাই। স্ত্রী তখন ডেকে বলে, স্বামী গো, আপনি এগুলি কি বলছেন উল্টা পাল্টা?